ডানে যিনি বসে আছেন একজন আলিম মাদ্রাসার, তিনি শিক্ষক উপাধ্যক্ষ। উনি একটা প্রশ্ন করেছেন যেটা মনে হয় এই পাশে লেখা আছে। উনি একজন মান্যগণ্য ব্যক্তি, আমার ডান পাশে বসে আছেন। ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। উনি এখানে প্রশ্ন করেছেন, কোরআন রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের অবস্থাটা আসলে কেমন হবে? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি এই প্রশ্নের উত্তরটা দিতে চাই আজকের এই মাহফিলে। কেউ যদি ভাবেন হুজুর এটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে, আপনার মাথার মগজকে ধোলাই করেন। আগামীর পার্লামেন্ট চলবে কোনো ব্রিটিশ আইন দিয়ে নয়, মানুষের বানানো আইন দিয়ে নয়। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান। আমি তাকবীর এখন না, তাকবীর একটু পরে। কথাগুলো বুঝতে হবে, জোশ দেখাতে হবে কম, বিবেক থাকতে হবে বেশি, তবেই পরিবর্তন সম্ভব হতে পারে। রাষ্ট্রে যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, কি হতে পারে, তার রূপরেখা কেমন হবে? আমি যা বলবো একটা কথাও কোরআনের রেফারেন্স ছাড়া বলতে চাই না, যেহেতু আমাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা আমি সবাইকে জিজ্ঞেস করে সামনে আগাতে চাই, দেশটা কোরআন দিয়ে চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আস্তে বললে আমি ওয়াচ করতে পারবো না, আবারও বলতে হবে, চাই নাকি চাই না? অনেকে বলে যে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। অনেকে বলে রাজনীতি আলাদা, কোরআন আলাদা। অনেক নেতা তো বলেই ফেলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। তাদেরকে বলে দিতে চাই, এটা এমন কোনো কিতাব নয় যেই কিতাবে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার কথা আছে, নামাজ আর রোজার কথা আছে। যেই নেতা বলেছেন কোরআনের রাজনীতি নেই, তার কাছে আমার প্রশ্ন এবং আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আচ্ছা গাইবান্ধার গোবিন্দগঞ্জবাসী নামাজ রোজা হজ যাকাতের কথা বলার জন্যই যদি কোরআনটা নাজিল হতো, তাহলে তো কোরআনটা 2 পারা 3 পারা নাজিল করলেই হইতো। কথা ঠিক বললাম না ভুল বললাম? 5 পারা নাজিল করলেই এনাফ হয়ে যেত, কিন্তু আল্লাহ নাজিল করলেন 30 পারা। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে শুধু নামাজ রোজা হজ যাকাতের কথা নাই, আরো অনেক কথা আছে। আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন, আমার তো বাংলাদেশে চলতে গেলে অর্থনীতি লাগবে, রাষ্ট্রনীতি লাগবে, সমাজনীতি লাগবে, রাজনীতি লাগবে, তোমার কাছে কি আমি সব কিছুই অ্যাভেলেবল পাবো? কোরআন তার জবাব দিচ্ছে সূরাতু আন-নাহল 89 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything in this world. আমি আল্লাহ এমন একটা কোরআন নাজিল করেছি, এমন একটা কিতাব নাজিল করেছি, মানব জীবনে যা দরকার এমন কিছু নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ইট হ্যাজ এভরিথিং ইন ইট, সব আছে। এটা আপনাকে পড়তে হবে, আপনাকে রিসার্চ করতে হবে, স্টাডি করে আপনাকে বের করতে হবে। আচ্ছা কোরআনকে যদি আমি বলি, কোরআন রাষ্ট্র চালাবার জন্য তুমি আমাকে কিছু মূল ধারার নিয়ম বলে দাও, যে নিয়মগুলো মানলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে, রাজনীতিতে শান্তি ফিরে আসবে, পার্লামেন্টটা চলবে আল কোরআন দিয়ে, এমন কিছু নীতি তুমি আমাকে বলে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআন আমাকে প্রথম পরামর্শ দিয়ে দিল, তুমি যদি কোরআন দিয়ে রাজনীতি করতে চাও, তুমি যদি রাষ্ট্রকে কোরআন দিয়ে চালাতে চাও, প্রথম কথাই হলো যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। এবং যখন তোমরা বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। এই আদেশটা কি আসিফ হুজুরের নাকি আল্লাহ? গিভ পিপল ব্যাক
what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা, যে যেটা পাওয়ার যোগ্য তাকে তা ফিরায় দিবা। ইনসাফ ভিত্তিক বিচার মানে কি? Let me give you example in the real life. আমি বাস্তবে বোঝাই দিব, জাস্ট মুখে বলবো না। তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। হ্যাঁ তুমি না, তোমাকে ধমক দেবো না, ধমক দেবো না, তুমি দাঁড়াও, দাঁড়াও, ধমক দেবো না, ধমক দেবো না। কি নাম তোমার? মুতাকাব্বির। এই আপনারা সবাই একটু বলেন তো, আমার কলিজার ভাইকে দেখা যায়? এই যে সব মরা লোক বসে আছে, দেখা যায়? তুমি কোনো ভয় পেও না, তোমাকে আমরা খুন করার জন্য দাঁড় করাইনি। আচ্ছা, মনে করেন আমার প্রিয় ভাই প্রশ্ন করেছেন রাষ্ট্র কোরআন দিয়ে চললে কি হবে, আর আমি পক্ষে কথা বলছি কিসের? কোরআন দিয়ে দেশ চলবে। তো এটা আবার তার পছন্দ হয় নাই। আমার কোনো একটা মাহফিলে একটা নেতা আমাকে বাধা দিয়েছিল, আপনারা কেউ দেখেছেন ফেসবুকে? তারও জ্বালা এক জায়গায়, সে কোরআন দিয়ে দেশ চলবে চায় না, এটা তার গায়ে জ্বালা লেগে গেছে। আমিও আগুন জ্বালায় দিয়ে আসছি। আমার কথা, নেতা সাহেব কোরআনের পক্ষে কথা বলবে, নেতাকে আমরা স্যালিউট জানাবো। নেতা কোরআনের বিপক্ষে গেলে তাকে জুতা মেরে স্টেজ থেকে নামাতে আমাদের সময় লাগবে না, গায়ে বাম্বার। তো মুতাকাব্বিরের মনে করেন আমার কথাটা পছন্দ হয় নাই। হুজুর কে খুব বেড়ে গেছেন নাকি? তো মাহফিল থেকে যাওয়ার সময় আমার গাড়িটা ও আটকায় দিয়েছে, এলাকার পাতি নেতা আর কি, ওইটা আর কি, এই ছেলেটা। এক্সাম্পল, এটা কিন্তু বাস্তব নয়, উদাহরণ দিচ্ছি। এখন আমার মেজাজটা গরম হয়ে গেল, কিরে তো সাহস তো কম না রে, তুই আসিফ হুজুরকে এগুলো বলছিস? আমার মধ্যে আর ওর মধ্যে ঘুষাঘুষি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে গিয়ে আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব এই শালাকে আজকে দেখে নিব আমি। গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করুন। রামদা নাই কিন্তু ভাই, বোঝাবার স্বার্থে। ড্রাইভার সাহেব একটা রামদা নিয়ে আসছে আমার সামনে, আমি রামদা দিয়ে রাগের মাথায় একটা কোপ দিয়েছি ওর ডান পায়ে, এক কোপে ডান পাটা কেটে গেছে। বলেন সবাই বাম পা না ডান পা? এখন আমার ভাইজান বলছে, হায় হায় আসিফ হুজুর তো অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, ধর হুজুরকে। সব যুবকরা গিয়ে আমাকে ধরে পুলিশে দিয়ে দিয়েছে। এখন 3 দিন পরে রংপুরের জেলা আদালতে আমার বিচার করবার জন্য জজ কোর্টে আমাকে ওঠানো হয়েছে। জজ সাহেব বলছে, হুজুর আপনি লোকটা দেখতে সুন্দর, কথাও সুন্দর, কিন্তু আপনার চরিত্র ভালো না। চরিত্র যদি ভালোই হবে তাহলে আপনি ওর ডান পাটা কাটলেন কেন? ঠিক আছে, আপনাকে আমরা গণতান্ত্রিক নিয়মে, ব্রিটিশ আইন অনুযায়ী, দেশের যেই ল আছে আইনে, সেই আইন অনুযায়ী আপনার বিচার করলাম 5 বছরের জেল আর 2 লাখ টাকা জরিমানা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, তবে আগের মতো মরার মতো নয়, বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে উত্তর দিবেন। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? 2 লাখ টাকা জরিমানা। এখন আপনি যে আমাকে বিচারটা করলেন, পা কাটার বিচার, এই বিচারটা কি ইনসাফ ভিত্তিক হলো কিনা এটা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। দাড়ি পাল্লার ডান দিকে দেন তার ডান পা কাটা, দাড়ি পাল্লার বাম দিকে দেন আমার 5 বছরের জেল আর 2 লাখ টাকা জরিমানা। এবার টান দেন, আপনারাই উত্তর দেন, কিয়ামত পর্যন্ত টানলেও কি দুইটা সমান সমান হবে? আচ্ছা, আমি 10 বছরের জেল নিলাম আর 5 লাখ টাকা জরিমানা আরো বাড়ায় দিলাম, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার কায়েম করতে হবে। কেমন করে করতে হবে? কোরআন তার জবাবও দিচ্ছে। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই আল্লাহর কোরআনের
সংবিধান গায়ে বান্দার হয় না। এবার আপনি কোরআন দিয়ে বিচার করেন, ও যে আমার ডান পা কেটে দিয়েছে, আপনিও আমার ডান পাটা কেটে দেন কোরআনের বিচার করে। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ করতে পারবে। আল্লাহু আকবার। এক নাম্বার, কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইনসাফ ভিত্তিক বিচার হবে। আর একটা উদাহরণ দিয়ে দেই, ওসমান হাদিকে খুন করে খুনিরা পালিয়ে গিয়েছে ভারতে, এটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ওসমান হাদির খুনির বিচার ফাঁসি দিলে হবে না, ওর বিচারটা জেলখানায় পড়লে হবে না। ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করে ভারতে পালিয়ে গিয়েছে, ওদেরকে গ্রেফতার করে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বল ঠিক কিনা? এটা থামেন, এটা কখন সম্ভব? যখন রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। এক নাম্বার, কোরআন দিয়ে রাষ্ট্র চললে ইনসাফ কায়েম হবে। দুই নম্বর কথা অনেকের গায়ে লাগতে পারে, আমি আমার বাপের কথা বলতে আসি নাই, দাদার কথা বলতে আসি নাই, আমি কোরআনের কথা বলতে এসেছি। আচ্ছা, আমার দিকে একবার সবাই মিলে তাকান। আমার ভাইজান যিনি প্রশ্ন করেছেন, উনি একজন আলেমে দ্বীন, ওনাকে দেখা যায়? আবার মনে গেলেন দেখা যায়? মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপি গাইবান্ধার, আর আমি গাইবান্ধার একজন রিক্সাওয়ালার ছেলে। আপনারা মনে হয় লজ্জা পেলেন শুনে। আমরা রিক্সাওয়ালার ছেলে হই, ভ্যানওয়ালার ছেলে হই, আমাদের তো গৌরব করতে হবে, কারণ আমার বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় আমাকে বড় করে নাই, হালাল টাকায় আমার বাবা আমাকে বড় করেছে। যুবক ভাড়া, আমি রিক্সাওয়ালার ছেলে, ভ্যানওয়ালার ছেলে, আর আমার ভাই হচ্ছে এমপি। তো আমিও একটা অন্যায় করেছি, আমার ভাইও একটা অন্যায় করেছে, অথবা তার ছেলে একটা অন্যায় করেছে, তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে, আমি রিক্সাওয়ালার ছেলে, আমাকেও গ্রেফতার করা হয়েছে। ইনসাফ মানে হলো রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হবে। এমপির ছেলেকে টাকা দিয়ে জেলখানা থেকে জামিন দিয়ে দিবা, আর রিক্সাওয়ালার ছেলেকে জেলে ভরে শাস্তি দিবা, এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। তিন নাম্বার কথা বলে আমি মুভ অন টু দি নেক্সট, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের গাইবান্ধা অনেক রাস্তা আছে না? আওয়াজ নাই, আছে না রাস্তা? কিছু কালভার্ট ব্রিজ আছে না? মনে করেন, এবার আমি আমাকে দিয়ে বলি, আমি গাইবান্ধার এমপি হয়ে গেলাম 2026 সালের 12ই ফেব্রুয়ারির পরে, কথার কথা। এখন এমপি হওয়ার পরে পার্লামেন্ট থেকে আমার কাছে বাজেটের মনে করেন 10 কোটি টাকা আসলো, কথার কথা। উদাহরণ দিচ্ছি, আমি একটা রোড করলাম কিংবা ব্রিজ করলাম। আল কোরআনের রাজনীতির নিয়ম হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ আমলের হিসাব করতে হবে, এটা হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আমি যে এমপি সাহেব 10 কোটি পেলাম, 10 কোটি আমি কোথায় ব্যয় করলাম? ইট কিনতে কি লাগলো, সিমেন্ট কিনতে কয় টাকা লাগলো, বালুর বিল কত, লেবার বিল কত, মিস্ত্রি বিল কত, সিমেন্টের বিল কত, রডের বিল কত, প্রত্যেকটার পাই টু পাই হিসাব বুঝায় দেওয়া, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের রাজনীতি।